মা কিন্তু শুধু আমার একার না, তোমারও মা। তুমি মায়ের 15 দিন খাওয়াবা, আমি আমার মায়ের 15 দিন খাওয়াবো। এখন তুমি বাসায় যায় মারে নিয়ে 15 দিন তোমার বাসায় রাখো, তোমাকে লগে আর কোনো কথা কমু না। কি 15 দিন? কি এক সপ্তাহ তো রাখবো না? এত খাই খাই করেন কেন? এক পা তো কবরে চলে গেছে। আল্লাহ তুমি আমারে মরণ দাও আল্লাহ, আমারে কেন লেগে এখনো বাসায় রাখবো আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও 10 দিন রাখলাম। 10 দিন রাখবি কে ভাই? বাগে 15 দিন পরে তুই 15 দিন রাখবি, আমি 15 দিন রাখবো। এই বড় গোপাল দুইটা পোলা ভাইয়া বাইরে নিয়ে তোরা ভাগাভাগি করো। ওই তাদের তো ছোট খান আমি পালছি, কার লোকে ভাগাভাগি করছি আমি? আমি তো কার লোকে ভাগাভাগি করি নাই। মালা, ও মালা, দরজা তো বন্ধ। মনে হইতেছে মারে নিয়ে পড়ছে। মারে লইছো? নিয়ে এলাম। হ্যাঁ মা, আমরা আইছি। বাবা কি খুশি সবাই। আমার হসপিটাল থেকে আইসা পড়ছেন না, ভালোই তো হসপিটালে থেকে মোটা সোটা হয়ে আসছেন, তাজা দেখা যাইতেছে আপনারে। কই তুমি মোরা দেখতাছো? আমি তো দেখতাছি আম্মা আরো শুকায় গেছে। এটা তো আপনি সহানুভূতি দেখাইতেছেন। আম্মা আমি যা কইছি সেটাই সত্যি, যে ভালো মন্দ খাইছেন তো, ডিম টিম খাইছেন, তারপরে যে স্যুপ টুপ দিছে, হেলদি স্যুপ, এগুলা খাই আপনি মোটা হয়ে গেছেন। বাড়িতে থাকলে তো এগুলা পান না, এই জন্য শুকায় গেছিলেন। হসপিটালে যায় ভালো মন্দ খাই একবার বল হয়ে আসছেন, তাই না? কারণ বৌমা তোমরা সবাই কেমন আছো মা? ভালো আছি মা। ছিলাম তো ভালোই, কিন্তু এখন মনে হয় আর ভালো থাকতে পারবো না আম্মা। কারণ যে অবস্থা হয়ে আসছেন, এখন তো কথার উপর দিয়ে আপনি কথা শোনাবেন, পুরো আমাদের মাথায় করে নাচাবেন। আরে থাক, তুমি এটা কি কইতেছো? আবার এইসব কথা শুনে মা যদি আবার অসুস্থ হয়ে যায়, পরে আবার হসপিটাল নিয়ে যেতে হইব না? ঠিক আছে, কইলাম না কথা, চুপ করে থাকি। আমি যা কই তাই তো আবার ভুল হয়। থামো না তোমরা। এই মালাই, মারে নিয়ে ঘরে যাও তো। আম্মা আসেন, ঘরে চলো। যাও। দেখেন স্বাস্থ্য বাইরে গেছে, ভালো মতো হাইটা যান। সাইমন, তোমার কিছু কথা ছিল। কি কথা ভাইজান? আমার স্বামীটা তো কষ্ট করে আমার হসপিটাল থেকে নিয়ে আসছিস, ঘাই মাছের বিনাশ হয়ে গেছে, এখন কথা বলা দরকার নেই। চলো বাড়িতে চলো তো। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু নিয়ে যেতে পারি। সাইমনের বউ, এটা কেমন কথা কইলা? তোমার স্বামীরা তুমি নিয়ে যাবে, এই জায়গায় আমার অনুমতির কি আছে? আচ্ছা যাও। কথা কইলেই তো দোষ হয়, আবার অনুমতি নিতে গেছে এটাও দোষ। বুদ্ধ বুদ্ধ থেকে যাবে, কথা কইতে পারো না তুমি। দেখো আমি খুব ভালো মতো বুঝতে পারতাছি তোমার ভাই তোমার মারে আঙ্গু কাছে গছায় দিতে চাইতাছে। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝতে পারছি। এখন তুমি বুঝো না আমারে, তুমি খালি ভুল ভাবো। হসপিটালে যে খরচ হয়েছে সেটা তো জিগাইলে না, কত দিছি? সব তো ভাইয়াই দিছে। তুমি একটা খাও দাও নাই? দিছি, আমি দিইনি তা তো না, ভাইয়াই দিছে পুরোটা, আমি দিছি মাত্র 4000 টাকা। ভালোই করছো, 4000ও বেশি হয়ে গেছে। 1500 2000 দিলে হয়ে যেত, তোমার দরদ আরো বেশি। শোনো, সে হয়েছে বড় ছেলে, তার দায়িত্ব বেশি। তুমি কেন এখানে একবার ই করতে দাও? তোমার কাছে টাকা চাইলে কিছু টাকা নাই, শেষ। আরে বুঝো না কেন, আমি তো তার ছেলে। হসপিটালে ছিল মা, তার সাথে ছিলাম, কিছু টাকা পয়সা লাগছে, আমিও দিছি, বড় ভাইও দিছি। আর এটা দায়িত্ব না মা, বলো? তোমার তুমি আগে এরকম দেখি নাই, এখন তোমার মার জন্য তোমার তো দরদ উদলাই পড়তেছে কেন? শোনো, আমি তোমার বউ, আমার কিন্তু তোমার প্রতি একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব থেকে মনে করো আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতেছি। তোমার মারা তো সাপোর্ট গাওয়া যাইব না, যা করার ওই বড় পোলাই করুক। তোমার আর আমার ভবিষ্যৎ আছে। আজকে আমরা 2 জন আছি, কালকে আমরা 3 জন হমু। তাকে ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না। সঞ্চয় করো, সঞ্চয়। যেই টাকা তোমার মার পেছনে দিবে ওইটাই নষ্ট। তাইলে আমার কি করতে কও তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি যা কও আমি তাই করব। শোনো, তোমারে কিন্তু আমি খুব ভালো মতো চিনি। এখন বউর মন রাখার জন্য তুমি আমার তালে তাল মিলাইতেছো, আবার অগোচরে যায় ঠিকই মার সাপোর্ট গাইবা। ওই সব কিছু বাদ দাও। আমি খুব ভালো মতো বুঝতে পারতাছি তোমার ভাই তোমার মারে আমার কাছে গোছাই দিতে চাইতেছে। তোমার মারে কিন্তু কোনোভাবে এই বাড়িতে আনা যাবে না, আমি কই দিলাম। আমি এটা ভাবতেছিলাম, মারে বাড়িতে আনা যাবে না, কারণ মা একটা ঝামেলা। আচ্ছা সব কথা বাদ, এখন তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও।
গেল কই? মারে হসপিটাল থেকে আনার পর লোকটার আমি দেখতাছি না। না যাই তো, একটু খুঁজা লেখি। কি গো, আমি তোমার এই সারা গ্রাম খুঁজা বেড়াই আর তুমি হেনবে আসো? ওই এমনিতেই আর কি, একটু বসে আছি। কি হয়েছে একটু কও তো? হসপিটাল থেকে আওয়ার পর থেকে তোমার মনটা খারাপ। কতগুলো টাকা ঋণ করে তারপর মায়ের চিকিৎসা করছি, ওই টাকাগুলো কিভাবে শোধ দেব, এর জন্য বাড়িতে ভাল লাগতেছে না, তাই এই গাছতলা এসে বসে রয়েছি। কোথা থেকে টাকাগুলো পাবো, কিভাবে পরিশোধ করব? ও বুঝতে পারছি, তুমি চিন্তা করো না। দাঁড়াও। লও, এই সেন্টটা তুমি বিক্রি কইরা যা পারো কিছু টাকা না ঋণ শোধ করো। এটা তুমি কি করলা? এই চেইন বিক্রি করব? আমি বিক্রি করতে পারবো না, এটা তোমার মা দিছে। আর এই চেইন যদি আমি বিক্রি করি, তোমার মায়ের আমি মুখ দেখাবো কিভাবে? এই ধরো চেইন, এই চেইন আমি বিক্রি করতে পারবো না। তাহলে তুমি এক কাম করো, তোমার ছোট ভাই সাইমন, তুমি ওর কাছে যাও, দেখো কয়টা টাকা আনতে পারো কিনা। হ্যাঁ, তুমি সাইমনের চেনো না? ও কোন ধরনের মানুষ তা তুমি জানো না? ও যেমন তেমন, ওর বউ তো ওর থেকেও বেশি খারাপ। মাত্র 40,000 টাকা দিছে, তারপরে 40,000 টাকা দেওয়ার পরে হসপিটালের দ্বারের কাছে গেছে। আমি কেমনে আমার মায়ের চিকিৎসা করি তাকেও দেখছে, একবারও খোঁজ দিছে? নেয় নাই। কি জন্য নেয় নাই জানো? যদি আবার টাকা চাই, এর জন্য মায়ের একটু চোখের দেখাও দেখতে জানে হসপিটাল, 4,000 টাকা দিয়ে শেষ। ও টাকা জীবনেও দিবে না। যাই হোক, তুমি তারপর একটু যাও। তুমি যাইতে কইতেছো? হ, যাও। আচ্ছা, যখন কইলা তাহলে একবার যাইয়ে দেখি দেয় কিনা। যাও তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা, তা তুমি বাড়ি যাও, আমি গেলাম। সাইমন বাড়িতে আসোস? সাইমন, কি ব্যাপার ভাই, তুমি এই সময় বাসায়? ওই মায়ের হসপিটাল থেকে আনার সময় তো একটা কথা কইতে চাইছিলাম, তা তো আর পারলাম না, তাই এখন আসলাম আর কি। কি বলতে চাইছিলা? ওই কিছু টাকার দরকার ছিল, অনেকগুলো টাকায় তো খরচ হয়ে গেছে, অনেক ধার দেনা করে ফেলাইছি, তাই যদি কিছু টাকা দিতা। তুমি জানোই তো আমার টাকার সমস্যা, তাছাড়া কম দিলাম কোথায়? ফুল 4,000 টাকা দিছে, আমার যা ছিল পুরোটাই তো দিয়ে দিছে। টাকা তো অনেক খরচ হয়ে গেছে, প্রায় 20,000 টাকার বেশি খরচ হয়েছে, তাই আমি টাকা না দিলে আমি কিভাবে ঋণগুলো পরিশোধ করব? ওই যে বিবেকিনের মতো কথা কয়, 20,000 করেন গা, চাই 20 লাখ করেন গা, আমাকে সামর্থ্য তো দিতেই হবে। আমাদের সামর্থ্যের ভিতরে যতটুকু কুলাইছে আমরা দিছি। কোন বিবেকে আপনি আরো টাকা চাওয়ার জন্য আসছেন? হ্যাঁ, দুজন মানুষ আমরা থাকি, ও একা ইনকাম করে, আমাকে তো খরচপাতি লাগে নাকি? আর এতই যেহেতু সমস্যা, টাকা পয়সা যেহেতু দিতেই পারবেন না, টানাটানি লেগে যাবো। আপনার মারে নিয়ে হসপিটালে গেছিলেন কেন? হ্যাঁ, আমি যদি মায়ের হসপিটালে নাই নিয়ে যাইতাম, তাহলে মাথা তো কোনো মরে যাইতো, মারে কি বাঁচাইতে পারতাম? দরকার কি? আপনি হসপিটালে নিছেন কি জন্য? আমার হইয়া তো আসে না, একদিন না একদিন তো মরতেই হইব। বয়স হইছে, যেদিন মরার সেদিন এমনি মরে যাবো। চিকিৎসা করলে কি আপনার বাইসে থাকবো নাকি? হ্যাঁ, যার হায়াত যতদিন সে ততদিনই বাঁচবো। সাইমন, তোর পাশে দাঁড়াইয়া তোর বউ আমার মায়ের নামে এই ধরনের কথা বলবে, আর তুই কিছু বলবি না? ভাই আমি আর কি কম, ও যেটা করছে এটা তো আর মিথ্যা না। মার বয়স হয়েছে না বলো, একটা সময় তোমার যাইতেই হইব। আর বেশি অসুস্থতার আগে যদি আল্লাহ নিয়ে যায়, যাক না, এটা তো আর ও খারাপ কিছু করে না, এই জন্য তুমি আবার মন খারাপ করতেছো। থাক থাক, আমি বুঝতে পারছি, তোমরা দুইজনই সমান। মা কিন্তু শুধু আমার একার না, তোমারও মা। তুমি মায়ের 15 দিন খাওয়াবা, আমি আমার মায়ের 15 দিন খাওয়াবো। এই যে ভাইজান দাঁড়ান, আর একটা কথা কইবেন না। এতক্ষণ কিন্তু সহ্য করছে, আর করবো না। কিসের 15 দিন? আপনার মারে আমগো বাড়িতে আমরা একদিনও রাখতে পারবো না। আপনার মা যেমন আপনার কাছে আছে, তেমন ভাবে আপনার কাছেই থাকবো। কেন? আমার মা কি আমার একারে পেটে ধরছিল, না তোমার স্বামীরও পেটে ধরছিল? ভাই তুমি কি মারে ভাগ করতে এসো? হ্যাঁ, 15 দিন তুমি রাখবা আর আমি 15 দিন রাখুন, এতে কি একটা ছেলের কথা? হ্যাঁ, তোমার কাছে থাকে থাক না, সে তোমার ওখানে থাকে ভালো থাকতে পারতেছে। অত কথা আমি বুঝি না, তোমারও মা আমারও মা। আমার টানাটানি সংসারে পুরা মাস আমি মায়ের খাওয়াইতে পারবো না। তুমিও মাসের অর্ধেক খাওয়াবা, আমিও মাসের অর্ধেক খাওয়াবো, মনে রাখো কথাটা। ছিল কইছিলাম না, তোমার এই ভাই হচ্ছে দুনিয়ার শয়তান। কিভাবে তোমার মারে আমগো কাছে গছাই দিব এই প্ল্যান করতেছে, সে আমার কথাই তো ফললো। এখন হোক, আমি কি তাই নিয়ে নেবো? আমারে বলবো আর আমি 15 দিন নিব, এটা কর কথা? তোমার কথা ছাড়া আমি চলছি, যেভাবে ভালো হয় সেভাবে চলো।
আঙ্গ পড়ছে কেন ছোট বউর কোনো দায়িত্ব নাই আমি এখনই যাই কথা কইতাছি আর আমি বুঝছি তো আমার জামাইরে দেখ কিচ্ছু হইব না আমার নিজেরই দায়িত্ব তাড়াতাড়ি চলো তো। হাই দাঁড়াও কই যাইতাছো হ্যাঁ সব দায়িত্ব কি আমগো গাড়ি চাপাই দিয়া তোমরা ঘুরে আস্তে বেড়াবা আস্তে কি আশ্চর্য, কই যাইতেছি না যাইতেছি সেটা পরের বিষয়। আগে কোন তো আপনি এমন করে কথা কইতেছেন কি লেগে ভাবি? তুমগো লগে কেমনে করে কথা কমু মার সব দায়িত্ব আমগো গাড়ির উপরে চাপাই দিয়া তোমরা সুন্দর ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে বাইরে গেছো এই আপনি চুপ করেন তো। আমি একটা জিনিস বুঝলাম না, আপনার আচরণ এত খারাপ কেন ভাবি? আপনি হইলেন বাড়ির বড় বউ, আপনার ব্যবহার থাকবে মধুর মতো সুমিষ্ট। আপনি এরকম তেরা তেরা কথা কোন কি লেগে সব সময়? হ মধুর মতো ব্যবহার করে তো পড়ছে বিপদে এখন মার সব দায়িত্ব আমগো উপরে দিছো আচ্ছা ভাবি, মার যত চিকিৎসা ছিল সব তো আমরা করলাম নাকি? টাকা পয়সা দিছি না? এখন তোমার বাড়িতে গেছে, তুমি কিছুদিন রাখো। এই না একবারে মা মনে হয় তোমার কাছে অনেক বড় বোঝা হয়ে গেছে। যেভাবে ব্যবহার করতেছো মনে হয় যে মার জন্য আমরা কিছুই করি না, তাই না? এমন করে বুঝায় কোনো লাভ হইব না। ভাবির স্বভাব আচরণ নিয়ে এরকম। যতদিন ধরে এই বাড়িতে বউ হয়ে আছি দেখতেছি তো কেমন জানি চাচা চুলাদের মতো আচরণ করে। শুনেন ভাবি একটা কথা কই, আপনিও মায়া মানুষ আমিও মায়া মানুষ, আপনার সাথে আমি ঝগড়া করতে চাই না। খবরদার এমন করে কথা কইবেন না আমার লগে। হ হ অনেক হইছে করমু না যাও এখন তুমি বাসায় যায় মারে নিয়ে হো 15 দিন তোমার বাসায় রাখো তোমাগো লগে আর কোনো কথা কমু না কি 15 দিন কি 1 সপ্তাহ তো রাখবো না? দায়িত্ব তো শুধু আমার না, আপনি বাড়ির বড় বউ না? আপনার হাজবেন্ড তো বাড়ির বড় ছেলে গো, দায়িত্ব একটু বেশি থাকে। আপনার গো বাড়িতেই থাকবো আম্মা, আমরা নিয়ে আসবো না। আনবা না মানে হ্যাঁ এই যে মায় অসুস্থ হইলো হসপিটাল থেকে জাঙ্গো বাসায় লইলাম কই একবার তো দেখতেও গেল না ওই যে তোমার জামাই 4000 টাকা দিতে দিয়েই তোমরা আর নাই হ্যাঁ সবকিছু আমরা করমু আচ্ছা দিছি তো 4000, আর তাছাড়া এত কথা কইতেছো কেন? আমরা এক জায়গায় ঘুরতে যেতেছি, আমাকে এই ঘুরে যাওয়ার সময় তোমার এসে সামনে দাঁড়া লাগবো, তাই না? খুব তো 4000 টাকা দিয়ে উদ্ধার হয়ে গেছে হ্যাঁ টাকা লাগছে 20000 এমনি আমগো সংসার চলে না তোমার ভাই দেখা রাখতেছে আর তোমরা 4000 টাকা দিয়ে উদ্ধার হয়ে গেছো গা আগে মারে আনতে যাইবা তারপরে ঘুরো যাও ভাবি আর একটা কথা কইবেন না, খুব ঠান্ডা মাথায় তখন কথা কইছে, আর তো ভালো লাগতেছে না। আপনি সামনে দিকে সরেন তো, আমাকে কাজ আগে। আপনি আপনার শাশুড়ি নিয়ে থেকে এই চলো তো। হাই দাঁড়াও কোন জায়গা যাইবা না তোমরা বাড়িতে যাইবা তোমার মারে লয়ে যাও যাও এই মহিলা তো জবর ঝগড়া। এটা শুনেন নিতান্ত আমি ভালো মানুষ দেখে এখন আপনার লগে আমি ঠান্ডা মাথায় কথা কইতেছি, আমি কিন্তু মোটেও এত ভালো না। আপনি কি রাস্তা ছাড়বেন কিনা? না ছাড়ুম না আচ্ছা ভাবি, তুমি কি গ্রামের অন্য মহিলার মতো এখন ঝগড়া করে চুল ছিঁড়াছিড়ি করবে নাকি? তুমি আবার জিগাইতেছো নাকি? এই মহিলার তো দেখতেই দেখা যায় যে ঝগড়া একটা মহিলা। বড় ভাই জান যে এটা নিয়ে কেমন সংসার করে আল্লাহ জানে। দেখ সাইমন চুল সিরাসিরি করার অভ্যাস আমগো নাই তোর বউর আছে দেখছ তো তোর বউ কেমন করতেছে এখনো ভালো করে কইতাছি যাও মারে লয়ে আহো নাইলে কিন্তু দেখবা কি করি কি করবেন কোন? কাছে এসে কথা কোন, সমস্যা কি? আমার হাত তো আমি রুমের মধ্যে রাখা আসি নাই, ভদ্রভাবে কথা কইতাছি। আপনি আমার সাথে ভদ্রভাবে কথা কইবেন। আপনি যদি আমার চুল ছিঁড়তে আসেন আপনার মাথার চুল কিন্তু আমি একটাও রাখবো না। এই তুমি কি চুপ থাকো তো? কেন চুপ থাকবো? হ্যাঁ তুমি তোমার ভাবির হয়ে কথা কইবে কেন? এই মহিলা কেন একবার এক কথা আচ্ছা, কইতেছে? চলো। আর চলো মানে কি? তোমার ভাবিরে কি আমি ছেড়ে দিব নাকি? অসভ্য মহিলা। এই, চলো তো, আসো আসো। যাইনি মহিলা কইতেছে। মনটা কইতাছে চুলগুলি টাই না সিরালাই তুমিও না ছাড়ো। বিরক্তিকর মহিলা, তুমি আমার নিয়ে আসতে পড়লা কেন? হ্যাঁ তোমার ভাই বউ কথা কইলে তো তুমি কিছু কও না, আমি কথা কইতে গেলে আসো আসো টাই নাই এসে পড়ো তুমি। তুমি কি ওই মহিলার মতো পাগল? হ্যাঁ এরকম করতেছো ওই মহিলার মতো? তোমার ভাবি আমার কথা শোনাইবো আর আমি কি তারে ছেড়ে দিব নাকি? পাগলের পাগলামি আমি একবার ছুটে ফেলাম আরেকদিন যদি আমার সাথে লাগতে আসে। শোনো ওনার না কোনো সমস্যা না, সব নষ্টের মূলই তোমার মা। তোমার মা যে কবে মরবো আর আমি যেই সব থেকে কবে উদ্ধার হবো তা আল্লাহ পাক জানে। আচ্ছা শোনো, ওই মহিলা যাই করুক, ওই মহিলার মতো তুমি নাকি? তুমি তো স্মুথ একটা মানুষ, কত সুন্দর শান্তশিষ্ট। ওই মহিলার জন্য কত বড় ঝগড়া হইতে নিছিল জানো? আমি তোমার না নিয়ে আসলে তো ওই মহিলার সাথে এক প্রকার কি যাক আর কইতেছে না। তুমি চুপ থাকো একটু। দেখো আমি এত কিছু বুঝি না, সব কিছু সমস্যা হয়েছে তোমার মা। তোমার মার এই ব্যাপার নিয়ে তোমার ভাইয়ের সাথে বসো, তারপর যা ফয়সালা করার করো। আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি আজকে বাড়িতেই থাকো, আমার একটা কাজ আছে, ওই কাজটা শেষ করে বিকালে ভাইয়ের সাথে বসবো মারে নিয়ে। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আইসা আবার ঘুমায় বেরো না যাইয়া। আচ্ছা রে বাবা, কাজটা শেষ করে তো চলে আসবো। ও বাজান আমি তখন সুস্থ হইছি, আমি তো নিজের রাতেই খাইতে পারবো। হ্যাঁ মা তুমি যে খাবা 2 লোকমা খাইয়া শেষ একদম পুরো প্লেট ভাত খাবা নাও খাও একদম পুরো প্লেট খাবা কিন্তু আছে কিন্তু কোনো না করবা না কই গেছিলা তুমি গেছিলাম ভাত খাইছো তুমি হ ভাত যদি খাইতাম তাহলে পাতিল আর বড়া থাকতো না ভাত খাই নাই দেখে পাতিল বড়া ওমা
তুমি কি রাগ করছো? পাত্রের বড় ভাত হয়েছে, ভাত খাইলে না? মা একটা কথা কই, কও মা। আপনি তো জানেনই আমগো সংসারটা কত কষ্টে চলতেছে, কত টানাপোড়েনে চলতেছে। আপনি ছোট পোলায় যদি আপনি একটু দায়িত্ব নিত তাহলে তো আমগো একটু ভালো হইতো, তাই না? মাগো, এখানে তো কোনো টাকা পয়সার কথা না, এখানে শুধু ভালোবাসার কথা। মা, ও আমার অনেক বেশি আদর করে, তো এর লেগে আমি এখানে থাকি। আর ওই পোলাই তো আমার যাইতে কয়, আমি তো যাই না। আমি আমার এই পোলারও অনেক আদর করি, ভালোবাসি। মা, এর লেগে তোমার কাছে কই না, তুমি কিছু মনে করো না মা। আর তুমি যদি রাখো তাহলে তোমাকে সাইডে আমি ওই পোলার কাছে যাবো। আম্মা, আপনি যতই লুকান, আপনি কিন্তু খুব ভালো করে জানেন আপনার ছোট পোলা আপনারা দেখতে পারে না, তারপর আপনি তার সুনাম করেই যান। মাগো, সাইমন তো আমার পোলা, ওর বদনাম আমি কেমনে করি মা? ও তো এমন আছিল না, বিয়ে করার পরে পোলাটা আমার বদলাই গেছে গা। আচ্ছা, এই সময় তুমি এই কথাটা কিসের জন্য তুললা বলো তো? কেন কমু না কও তো? এই যে মার চিকিৎসা করলাম ধার কইরা, কতগুলি টাকা ঋণ করলা, এই টাকাগুলা কি দাম লাগবো না আমগো? আর তাছাড়া তুমি কয় টাকা কামাও? হ্যাঁ, এই টাকাগুলা কই থেকে দিবে একটা বার চিন্তা করছো? চিন্তা করো না তুমি, আস্তে আস্তে সব টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা আমি করবো। তুমি যে মনির ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা আনলা, মনির ভাইয়ের বউ ওই দিন আমগো বাড়িতেই ছিল, টাকাটা ফেরত দাম লাগবো না? বাজান, তুমি আমার লেগে টাকা খরচ করছো। মা, ওগুলো বাদ দাও তো, আগে তুমি ভাত খাও। তোমার পুরো প্লেট খাইতে হবে কিন্তু ভাত। না না, আমি আর খাবো না বাজান, আমি আর খাবো না। তুমি আমার লেগে টাকা খরচ করছো বাজান, এর লেগে আমার অনেক কষ্ট লাগতেছে। মা, আমি তোমার পোলা না? আমি তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দেবো, আর সামান্য তো করে টাকা। না বাজান, এমন কথা কইস না, এমন কথা কইলে আমার কলজার মধ্যে লাগে। ও বউ, কি কিছু কইবেন? হ্যাঁ, সাইমন কই গেছে? যেখানে যাক, কি দরকার? পাওয়ারের ওষুধ খাইতো মা, ওই ওষুধগুলা খাইলে না মাথা খালি ঝিমঝিম করে, মাথা ঘুরায়। একটু দুধ ডিম খাইলে মনে একটু ভালো লাগতো, এই লেগে সাইমনটা খুঁজছিলাম। ও বুঝতে পারছি। আম্মা, আপনার কি আরো ভালো মন্দ খাওয়া দরকার? এই যে হসপিটালে রইলেন, খাওয়া দাওয়া করলেন, মোটা সোটা হয়ে গেছেন, এখন আবার আপনি কইতেছেন আপনার ডিম দুধ খাওয়া দরকার। এত খাই খাই করেন কেন? এক পা তো কবরে চলে গেছে, এমনিতেই মোটা হয়ে যাইতেছেন। একটু ডায়েট করেন, একটু চিকনা চাকনা থাকেন, এত খাই খাই করেন না। আর এত যদি খাইতে মন চায় আপনার বড় পোলারে কোন, সবসময় আপনার ছোট পোলারে কোন কি জন্য? তুমি খালি বড় পোলা করো না, বড় পোলাও আমার, ছোট পোলাও আমার। বড় পোলার কি ইনকাম আছে এটা তো তুমিও জানো, ছোট পোলার ভালো ইনকাম আছে। ছোট পোলার কাছে চাইলে অসুবিধা কি? আর বড় পোলাই তো আমার করে, অনেক করছে মা, অনেক আদর করে, ওর বউ অনেক আদর করে। মিশা কথা কমুকের লেগে হ, আমার গলায় দিছে দেখে যারা না তার একবারে ঢাইলা দিমু। শুনে না মা, ন্যায় বিচার করবেন সবসময়। আমি তো দেখি বড় পোলার দিকে আপনার চিনির মতো টান, আর ছোট পোলাটার আপনি নুনের চোখে দেখেন, এরকম কিন্তু ঠিক না। সমান সমান চোখে দেখবেন। আর শুনেন, দায়িত্ব দুইজনেরই আছে, আপনার বড় পোলারও আছে, ছোট পোলারও আছে। সবসময় ছোট পোলারে ধরবেন না, বড় পোলারও কিছু বলতে হবে। আপনার যদি ভালো মতো খাইতে মন চায় তারা যায় কর, আপনার পোলারে খবরদারি সব কইবেন না। ওর কান পর্যন্ত আমি এই কথা পৌঁছাতে দিব না। এমন কইরা কইতাছো কেন? আমি মা, মনে হয় ওরা আমার ভাগাভাগি করে নিয়ে গেছে। আমি তো ছোটকালে ওকে পালছি, আমি তো ওকে মা, ওরা আমার দেখবো না। আর তুমি এমন কর্কশভাবে কথা কও, এই কলচার মধ্যে লাগে বলছো। এমন করে কইও না, এই কিন্তু তুমিও সন্তানের মা হইবা, পোলার মা হইবা, পোলাকে বিয়া করাইবা। হ্যাঁ, আমি একদিন মা হমু, শাশুড়ি হমু, কিন্তু আপনার মতো ডাইনি মহিলা হমু না। মরে না। কি কইলা? আমি ডাইনি? আমি ডাইনি মহিলা? আমি মরি না কে? আল্লাহ, আল্লাহ, তুমি আমার মরণ দাও আল্লাহ। আমার কেন লেগে এখনো বাঁচায় রাখছো আল্লাহ, তুমি আমার মরণ দাও আল্লাহ, আমার মরণ দাও আল্লাহ, তুমি আমার মরণ আল্লাহ, এত
দুঃখ খেললে আমার কপালে দিলা। কি ব্যাপার ভাবি, তুমি এনে বয়ে বয়ে কাঁদতেছো কে? বাবা এনে বহ। আচ্ছা কদি ভাই, আমি এই গ্রামের কারো লগে কোনো খারাপ ব্যবহার করছি? না তো। তোমার ভাইয়ের লগে করছি? না ভাবি, তুমি তো কারোর লাগে কোনোদিন খারাপ কিছু করোনি। আমি যদি কারো লগে খারাপ ব্যবহার না করেই থাকি, তাহলে আমার কপালে এত দুঃখ কে? তাহলে আমার কপালে এত দুঃখ কে? তবে কি হয়েছে কত? পোলার বউটা দেখতে পারো না? আমি কি পোলার বউগুলোকে খারাপ ব্যবহার করি ভাই? সবসময় মা লক্ষ্মী করে ডাক দিই। এগো কাছে জানি আমি একটা বোঝা হয়ে গেছি গা। এগো কাছে একটা বোঝা হয়ে গেছি ভাই আমি। আমার আর দেখতে পারে না। পারে যদি ছোট বউ আমার মাইরাই হেলায়। কি কব দুঃখের কথা, কারো কাছে কইতে পারি না। কি কও, এত কিছু সহ্য করেছো তুমি? তোমার পোলারে কিছু কয় না? হ্যাঁ, পোলারা তো বউ যা কয় তাই হনে। তাই হনে আমি কি করবো? মনে হয় কোনোদিন তো জায়গা ভাই। কি করবেন ভাবি, মা বাপ পোলাপানের কাছে বোঝা হয়ে যায়। ঠিকই কইছো ভাই, আমরা একটু বোঝাই হয়ে আছি। বোঝা না হইলে কি বুঝির এত কথা কয়? কাঁদেন না, কি করবেন, সবই আপনি কপালের দোষ। ওইটা মানলেই তো আছে। দেখেন আম্মা, এইভাবে আসলে দিন যাইতে পারে না। এই যে আপনি একজন মানুষ, আপনার জন্য যত ঝামেলা লাগা রয়েছে, এর একটা সুস্থ সমাধান হওয়া উচিত। এই ঝগড়া জাগি আর ভাল লাগতেছে না। দেখো সাইমনের বউ, ঝগড়া তো তোমরা লাগাও। আরে তোমরা যদি আমার মায়ের একটু দেখতা, তাহলে আমার বউ তোর ঝগড়া করতো না। আমার গাড়ির উপরে মায়ের ফেলাইয়ে থইছো, আর ঝগড়া তো লাগবেই। কি বললা? মারে দেখি না, এই যে মা কতদিন হসপিটালে ছিল, সব টাকা পয়সা তোমরা আমি দিছি না? মার চিকিৎসা করছো না? মায়ের চিকিৎসা করতে কয় টাকা লাগছে তা তুমি খুব ভালো করে জানো। তুমি কয় টাকা দিছো? মাত্র 4,000 টাকা দিছো। এর থেকে মায়ের চিকিৎসা চলে? কয় টাকার ওষুধ লাগছে তা তো তুমি ভালো করে জানো। তুমি খরচ করবো না কে করবে? তুমি বড় ভাই না, সব খরচ তো তোমারই দায়িত্ব। তারপর তো আমি 4,000 টাকা দিছি। হ্যাঁ, বড় ছেলে দেখেই তো হ্যাঁ সব দায়িত্ব, তোমার কোনো দায়িত্ব নাই, বুঝো নাই? কি আশ্চর্য! আপনি এখানে কথা বললেন কেন? আমিও তো বাড়ির বউ নাকি, কই তাগো কথার মধ্যে তো আমি কথা কইতেছি না। এই মহিলাটা যত নষ্টের মুড, অসভ্য মহিলা। সব সময় চাইবে একটা ঝামেলা লাগাই দেওয়ার জন্য, সব ঝামেলার জন্য। দেখছো কত কথা কইতাছে। এই মহিলাই, ঝগড়া তো তুমি করতাছো। হ্যাঁ, তুমি যদি ঝগড়া করার নিয়ত না থাকতো, তুমি তো মারে লয়ে যাইতা। তোমার লগে এত কথা কইতে হয় আমার? আমার বউরে না তুমি আর একটা কথা বলবা না। এই ধরনের কথা তুমি কি বলতেছো? হ্যাঁ, বাহ 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 বাহ, বর পথে খুব দরদ হয়ে গেছে না? মায়ের জন্য তো মোটেও দরদ নাই, খালি বড় জন্য দরদ উতলে উতলে পড়ে। আর এই দরদটা যদি আমার মায়ের জন্য দেখাইতা, তাহলে তো মা আর আমার এখানে কষ্ট পড়তো না, আমিও কষ্ট করতাম না মায়ের জন্য। আমি সব জায়গায় ঋণ হয়ে গেছি। তুমি কে একটু দেখো না, তুমি তো মাশাআল্লাহ ভালোই আছো, বিল্ডিং করে থাকো, আর আমি এই টিনের ছাপরা করে থাকি। তুমি থাকবাই তো ওই ভাঙ্গা বাড়িতে। তুমি বিয়ে করছো গরিব বাড়ি, জানো না? আর তুমি ভালো করে জানো আমার শ্বশুর বাড়ির লোকজন কত বড়, আর তাদের অর্থ সম্পদ কত। আরে তুমি চুপ করো তো, আমার একটু কইতে দাও। খুব বলে তাই না ভাইজান, ভাঙ্গা ঘরে থাকেন, আমরা বিল্ডিং এ থাকি। এটা তো কিছুই না, এটা মাত্র ট্রেইলার। শুনেন, আমার বাবা কি প্ল্যান করছে জানেন? সাইমনের বিদেশ পাঠাই দিব। যখন বিদেশ পাঠাইবো, এখন তো বিল্ডিং এ থাকি, তখন আমরা ফাউন্ডেশন করবো। তখন ফাউন্ডেশন থাকবো, তখন তো আপনারা জইলে পুরো একবার খাক হয়ে যাইবেন। অত কথা বুঝি না, আর একটা সমাধান করেন। কি বলতে চাইতেছেন কি সেটা কোন? অত কথা বুঝি না, সমাধান একটাই, মায়েরে নিয়ে তোমরা চলে যাও তোমাকে বাড়ি। জি না, আপনার মা আপনাকে বাড়িতে আছে, এই বাড়িতেই থাকবো। আমাকে সাথে নিতে পারবো না এই মহিলারে। আমার মামন হয় একার, তোমাকে মানা। আচ্ছা, তুমি বড় ভাই না, তোমার বাড়িতে থাকলে সমস্যাটা কি? আমার বাড়ি থাকে আর তোমার বাড়িতে থাকা একই তো কথা নাকি? তো তোমার বাড়িতে থাকলে সমস্যা কি? লয়ে যাও। ওই ওই তোরা চুপ করবে, চুপ করবে তোরা। বাইরে লইয়া ঝগড়া করস না। এই দুইটা পোলার না হইয়া যদি দুইটা মাই হইতি, তোরা মাইয়াকে বিয়া দিতাম, মাইয়াকে বাইরে গিয়ে থাকতাম, মাছের কথা শুনতাম, তাও ভালো আছিল। আমার এমনই পোড়া কপাল, দুইটা পোলা হইয়া বাইরে নিয়ে তোরা বাঁকাবাকি করস। ওই তাকে যে ছোট কাটা আমি পালছি, কার লগে বাঁকাবাকি করছি আমি? আমি তো কার লগে বাঁকাবাকি করি নাই। আমি একা বুড়া হয়েছি, অসুস্থ হয়েছি, এই টাকা পয়সা লয়ে ঝগড়া করস। আমি যাবো না, তখন কারো লোকে থাকতাম না। দেখবি ঘুমিতে নিটটা আমার চেহারা তোরা দেখবি না।
ঠিক আছে, তোরা বলে থাক। ওই যে পাশের বাড়িতে খাত আছে, এই খেতটা বেচা যে টাকা পাবো আমার বাড়িটা দিকে থাকবো। এখন আর কেউ খোটা দিব না, আর কেউ আমার এলে কারাকারিও করবো না, করবো না। আমি অসুস্থ হয়েছি, আমি টাকা দিছি, তখন কারো টাকা দেওয়ান লাগবো না। ওই খেত দিচ্ছে যে টাকা পাবো বাইরের কাছে থাকবো আর বাইরে খাবো। টাকা থাকলে সব কিছু হয়। ও মা, এইগুলো আপনি কি ধরনের কথাবার্তা করতেছেন আম্মা? জমি বিক্রি করে দিবেন মানে কি? কোনো জমি টমি বিক্রি হবে না। আপনি যদি জমি বিক্রি করে দেন আপনার ফলাই পাইবো কি? হ্যাঁ, ঠিক আছে তোমার, তুমি জমি বিক্রি করবা কেন? তোমার বাইরের বাড়ি যাইতে চাইতেছো যাও, পরে তুমি চলে আসবা। আর জমি তো থাকলে আমাকে দুই বাইরে থাকবো। কেন করবো না? তখন তো ছোট তন পালছি, কাপ্তান টাকা লইছি, তোর বাপ মরে গেছিল, কারো কাছ থেকে চাইছি, আমি কষ্ট করে তখন আমার করেছি, তখন পালছি। কেন লেগা এই দুর্দিন নাই বই লেগে আমার পালবি তোরা? আর না আমার লিয়া ঝগড়া করস তোরা, ঝগড়া করস। এর লেগে কইছি জায়গা বেচছি, জায়গা বেচা বাইর বাদ যাবো, তখন কাছে আর থাকবো না আমি। আচ্ছা ঠিক আছে, আপনার কান্নাকাটি বন্ধ করেন তো, যান। 5 দিন আমাকে বাড়িতে থাকেন আপনি, আমরা 5 দিন করে রাখবো নি। 5 দিন রাখবা কেন? রাখলে তুমি 15 দিন রাখবা, 5 দিন আবার কেমন রাখা? আরে কিসের 15 দিন? আমরা তো ভালো বুঝা 5 দিন রাখতে চাইছি নাকি? 5 দিনে কি আপনাকে পোষাইতেছে না? আমরা 15 দিন কেন রাখতে যাবো? 15 দিন আমরা রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও 10 দিন রাখলাম। 10 দিন রাখবি কে ভাই? বাগে 15 দিন পরে তুই 15 দিন রাখবি, আমি 15 দিন রাখবো। তুই 15 দিনই রাখবি আর 15 দিন আমরা রাখবো। হ্যাঁ, কি হইলো আপনি মূর্তির মতো দাঁড়ায় রয়েছেন কেন? চলেন যাই, উদ্ধার করেন এবার। তোমার মারা তুমি ধরে নিয়ে আসো। মা কেমন করে তোর বউটা? আচ্ছা করুক, চলো। এই যে লয়ে গেল, তোমার কি মনে হয় 10 দিনও থাকতে পারবো আম্মায়? বাদ দাও, যদি না থাকতে পারে আমি তো বড় পোলা, আমার বাড়িতেই থাকবে। আমার কপালে যা হয় তাই হবে। হ্যাঁ, আমারে লয়ে পড়ে 10 দিন পরে যায়। আচ্ছা আমি ওই খ্যাত নিরাইতে হবে, আমি যাই। যাও। বেড়াটার একদম উই পোকা খাইয়ে ফেলাইছে। কতদিন ধরে খালি বৃষ্টি আর বৃষ্টি। কি করতেছো তুমি? এই যে উই পোকা খাইয়ে ফেলাইতেছে বেড়াটা, তাই একটু কাঠগুলো সরাই দিতেছি। কিছু কবা? আচ্ছা শোনো, আমার মনটা জানি কয়দিন ধরে কেমন কেমন করতেছে, বুঝছো? যে মায় যে গেল হসপিটালতে আবার পর থেকে, মনে হয় না মায় ভালো আছে। চলো তো যাই, মার একটু দেখাই গা। আমিও ভাবতেছিলাম কয়েকদিন ধরে মায়ের একটু দেখতে যাব, কিন্তু কাজের ব্যস্ততার কারণে না যাইতে পারি নাই। রাখো তো তোমার কাজ বাজ, এটি পরে করো। আমার মনটা জানি কেমন কেমন করতেছে, চলো একটু মারে দেখাই গা। আচ্ছা ঠিক আছে, চলো। বৌমা, বৌমা, আমার খিদা লাগছিল, একটু খাউন যদি দিতা ভালো হইতো। কি হয়েছে? ডাকেন কেন? আমার খিদা লাগছে মা। আমার খিদে লাগছে মা। সবসময় কি খিদে লাগাই থাকে আপনার? সময় নাই অসময় নাই, খিদে লাগিয়ে গেছে। তুমি দাঁড়ায় আছো কেন? কি করছো? মা ক্ষুধা লাগছে, সমস্যা নাই, খাইও। খাওয়ার তো সময় একটু পর আমরা সবাই মিলে একত্রেই খাবো আর কি। একটা কথা বলার জন্য আসছিলাম আর কি। মা ওই যে একটা কথা বলতে চাইছিলাম তোমারে। ক কি কবি? ওই যে মা, মামা বাড়ি যাওয়ার সময় তুমি কইছিলে না জমি বিক্রি করে টাকা নিয়ে যাবে। ওই যে, ভালো মতো বুঝাই কইতে পারো না? ভালো মতো না বুঝাই কইলে কি আমরা বুঝবো নাকি? হ, বুঝাই না কইলে আমি কেমনে বুঝবো? আমার বুঝাই ক। আমি কইতাছি আম্মা, আমি কথা কইলে তো খালি আপনি আমার ভুল বুঝেন, আমি কিন্তু সত্যি আপনার অনেক ভালোবাসি। শুনেন, ওই যে আপনি কইছিলেন না যে আপনার জমিটা আপনি বিক্রি করে আপনার ভাইয়ের কাছে থাকবে, ওই জমি বিক্রি করার কি দরকার? ওইটা আপনার ছোট পোলার নামে লেখা দেন, ওই জমি তো আমগোই থাকবো। পরবর্তীতে যদি আপনার মন চায় তাহলে আপনি বিক্রি করেন, বা আপনার চিকিৎসার কাজে লাগাইলাম, ওটা বিক্রি করার দরকার নেই, ওর নামে লেখা দেন। আমার টাকা পয়সা সবই তো মানে আমাগো লেগে, পরে বিক্রি করলেও তো সেই আমাগোই দিতা। আর বেচা দরকার কি?
ওটা আমার নামে দিয়ে দাও, তাহলে তো আর ঝামেলা হইলো না। ও বুঝছি, তোমরা দোনো চাইতেছ আমার ওই জমিটা আত্মসাৎ করতে। হ্যাঁ, তোমাকে জমিটা আমি লিখে দিতাম। কে লিখে তোমাকে এই জমিটা আমি লিখে দিব কও? ও বুড়ি মরবো তো মরবো, এক পা কবরে তো গেছে, কিন্তু স্বার্থ ছাড়া নাই। স্বার্থটা কি বুঝে? এই আপনার কি খারাপ কথা বলতে আমি? হ্যাঁ, জমিটা আপনি বিক্রি করতে পারবেন, ছোট পোলারা লেখা দিতে পারবেন না? ছোট পোলারটা যে বৈশা গিলতাছেন, গিলার সময় কি মনে পড়তেছে না যে এত কথা কই থেকে আসতেছে? খাওয়ার সময় তো ঠিকই খাইতে পারতেছেন, আর পোলারা দেওয়ার সময় নাই, তাই না? তোরা কি আমার জমির লোভে এই বেত লই আইছস? হ্যাঁ, আমার বড় পোলায় তো কোনোদিন কয় না গিয়া মা ওই জমিটা আমার লিখে দাও। আমার বড় পোলার তো কোনো লোভ নাই। তগা তো লোভকে, তোর বউয়ের আর তোর, হ্যাঁ তগা এত লোভকে। এই জমির লোভেই মনে হয় তুই আমার হেনে লই আইছস। হ্যাঁ, ও বুঝতে পারছি। তোমার এই মারে তুমি এই বাড়িতে রাখছো কি জন্য? তোমার কথা তুমি চিন্তা করো, তোমার মার কথা চিন্তা করার দরকার নাই। তোমার মা যেরকম নিজের কথা চিন্তা করতেছে, তুমিও তোমার নিজের কথা চিন্তা করো। ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও ওই মহিলারে। মা, জমিটুকু লিখে দিলে কি হয়? হ্যাঁ, এই জমি নাকি তুমি কবরে যাবে? শোন বাবা, এই জমি তো তগই। আমি যতদিন বাচ্চা আছি এই জমির অংশ আমার। এই জমিটা আমার থাকবো। আমি যখন মইরা যাবো তখন দোনো বাড়িতে বাদ করে নিবি। ওখানে তো চিন্তা করিস না, আমি তোর জমি দিব না। অত কথা আমি বুঝি না বাবা। আপনি জমি কি লেখা দিবেন কি দিবেন না? না, যদি জমি লেখা দেন তাহলে এই বাড়িতে আপনি 10 দিন করে থাকতে পারবেন, আর যদি না দেন এই মুহূর্তে আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার পোলাই চাই আপনারা রাখুক, চাই না রাখুক, ওই বড় পোলার ওইখানে যাই আপনি মরেন কা। বড় পোলাই আপনার চল্লিশা করবো, বড় পোলাই মাটি দিব। আমি আর আপনার পোলা ওই বাড়িতে পাও রাখতে যাবো না, আপনারা দেখতেও যাবো না, চাই আপনি মরে যান কা। বাচ্চা থাকতেই মরার চিন্তা করতেছো বাবা। আর জমিটা যদি লেখা দিই তাহলে তো 1 পয়সার মূল্য তোর কাছে থাকবো না। ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে বাইক করে দিবি। তখন তো বউ কয়, কথায় কয় আমি বেশি খাই, আমি বেশি প্রেম দিই, আমি বেশি সব কিছু করি। এর লেগে তো পালছিলাম, আমি এর লেগে পালছিলাম। বাবা রে বাবা, খারাপ মা দেখছিলাম। সিনেমারে হার মানাইবো তোমার মা। এত খারাপ মহিলা তো আমি দেখি নাই। তোমার না 2 পয়সারও মূল্য নাই তোমার মার কাছে। এই মার জন্য তুমি আর কান্নাকাটি করো না। আমার কিন্তু শরীর এখন জ্বলতাছে সাইমন। দিবা না তাহলে জমি লেখা তুমি? না না না, আমি জমি লেখা দিব না। তগো অনেক কিছু দিছি, তগো জন্ম দিছি, ছোট থেকে পালছি, ছোট থেকে তগো বড় করছি। আর কি দিব? যা আছে তো তোরাই তো খাস। আমার কি আর কেউ আছে যার কেউ দিয়ে দিই? যা আছে তো তোর 2 ভাই পাবি। তাইলে তোমার এই বাড়িতে তোমার থাকা দরকার নাই। আরো মধু দিয়া কও, আরো মধু দিয়া কও মুখের মধ্যে। এভাবে কইলে হইব নাকি? বাইর করো ঘাট ধাক্কা দিয়ে বাইর করো। আমি জানি আজকে নয় কালকে বাড়ির থেকে যে আমাকে বাইর করে দিবি, এটা আমি ভালো করে বুঝতে পারছি। তোর বোর স্বভাব আর তোর স্বভাব। এই মহিলাই জমি লেখা দিবেন না? না, ধরো তো, এক্ষুনি এখান থেকে বাইর করে দাও। নাম দেখছি সাইমন, নাম সাইমন, বাইর করে আমাদের দূরে যায় মরে। যান নাম কি দেখছি সাইমন স্যার, যান স্যার দেখছি সাইমন। এবার তার কখন আসবেন না? যান বড় পোলার কাছে থাকবেন, ওইখানে থাকবেন, ওইখানে খাবেন, ওইখানেই মরবেন। যান। সাইমন, না তুই কি করলি? এটা তোর বউ এটা কি করলো? আমরা যা করতেছি ঠিকই করতেছি। আপনার এই মারে আমরা এই বাড়িতে রাখবো না। আপনার যেহেতু এতই দরদ লাগতেছে, আপনি আপনার মারে নিয়ে যান। এই মহিলা জানি এই বাড়িতে আর কখনো পা না রাখে। হ্যাঁ, আমি মারে নিয়ে যাইতে এসেছি, কিন্তু আমি কখনো ভাবি নাই আমার মা এখানে এত অত্যাচার ভোগ করতেছে। তোমারে কইছিলাম না আমার মনটা জানি কেমন করতেছে? দেখছো তো আয়শা নিজের চোখে। তোমাকে কথাবার্তা কিন্তু আমার ভালো লাগতেছে না। যাও, মার এক্ষুনি নিয়ে যাও। আর মা যদি এখানে দাঁড়া থাকে না, শুধু কান্নাই করবো। এরপর যদি দিতে আসেন না, আপনার মারা কিন্তু মাইরা ফেলে। বাহ বাহ বাবা বাবা, আমার বাইরে তুমি মাইরে ফেলাবা? মাত্র বাঘের 10 দিন, 10 দিন রাখতে পারলো না তোমরা? তোরা চুপ কর তোরা। ওই আমি যখন পাকা ধরছিলাম, এই সত্যি ভাগাভাগি করছিলাম রে। আমি তোকে ছোট থেকে রাত বড় করছি, তার বাপ কাটা ফেলছে, আমি পালছি। একটু জমির কোটা বিক্রি করি নাই, কত কষ্ট করে তাকে পালছি। আল্লাহ তুই আমার মারা যাচ্ছে কে? আল্লাহ আল্লাহ তুই কই আসাস? আমার মরণ দে, ওকে ভাগাভাগির থেকে আমার নিয়ে যাচ্ছি। আমি তো কোনোদিন ভাগ করি নাই, কিন্তু একজন একটা গাইতে দিল, হাতে করে লয়েছি, আসলে দিছে লয়েছি, তাকে 2 জায়গায় ভাগ করে দিছি। আজকে 1 ফুট ভাতের লেগে আমার ভাগ করো বাবা, আমার ভাগ করো। তোমরা যখন পেটা ছিল কিছু খেতারি নাই,
এখন তো খাইছি, এখন তো বমি করছি। তবে কাছে আল্লাহ কবে আমার সন্তানটা সুস্থ মতো পৃথিবীতে আইব, সেই সন্তান তোমরা আমারে ভাগ করো। আমার মাঝখানটা কাইটটা ভাগ করো তোমরা, কাইটটা ভাগ করে দুইজনে নিয়ে আমার তলে হালাই রাখো। আমি তোমাকে এর লেগে জন্ম দেই নাই। তোমাকে একটা কথা কই আমি, মা বাপের দোয়া না থাকলে পৃথিবীতে কেউ কিছু করতে পারে না। তোমরা তো আমার থেকে অভিশাপ নিতেছো, কোনোদিনও শান্তি পাইবে না। আর আমি তো কত কষ্ট করে তোমাকে পারলাম, এর কোনো প্রতিদানই তোমরা আমাকে দিলেন না। মনে করছিলাম পোলারে বড় হইলে আমার সুখ আইব, আমার শান্তি পাবো, কিন্তু শান্তি কতটুকু তোমরা দিছ আমারে। তোমরাও একটু বাপ হইবা, তোমার পোলার বউ আইব ঘরে, এইসব বুঝবা যে মা এই বট গাছটা মরছে, এই বট গাছটার তলে কত ছায়া পাইছি। আমার আর কোনো কিছু নাই। না মা, না মা, তুমি যাইও না মা। মা, তুমি কই যাবা মা? কও। মা আমাকে ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। তুমি সত্যি আমাকে সাইরা চলে যাও, তাহলে আমরা কই যাবো? এখানে অগো দুইজনের কোনো দোষ নাই, আসলে ভুল তো আমাদের। পোলাও ভালোই ছিল, কিন্তু আপনার পোলার ব্রেনটা আমি ওয়াশ করছি। ওর ভাই কখনো তো এভাবে আপনি বোঝায় কোন নাই বুঝি নাই। আপনার পোলারা যাই কিছু করছে, সব কিছুর পিছনে তো অবদান আপনারই। এটা আসলে আমরা বুঝতে পারি নাই। আর আমরা জানি পাপ করলে আল্লাহ সেই পাপের শাস্তি দুনিয়ায় বেঁচে থাকতে দেয়। আজকে আপনার সাথে আমরা এরকম করতেছি, দুদিন পর তো আমরা বাবা মা হমো। আমগো সন্তানরা যে আমগো লগে এমন করবো না, এর তো কোনো গ্যারান্টি নাই। আমরা অনেক ভুল করে ফেলাইছি, আসলে মাথা বিগড়াই গেছিল, তো ক্ষমা করে দেন। আমি তো আগেই মাফ করে দিছি। আয়। আয় বাবা। বউ, তোমাকে অনেক ভালোবাসি, তোমরা বুঝো না। আম্মা, আপনি আর কান্নাকাটি করেন না। এখন থেকে আপনার আর কান্নাকাটি করতে পারেন, আপনি হাসি খুশি থাকবেন। মায়েরা যদি অভিশাপ দেয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। মা এমন কথা আর কইেন না। না না, আমি তোমাকে সবাই মাফ করে দিছি মা। আজকে থেকে সব আমরা একত্রেই থাকবো।